গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে আসলাম। আশা করি সবাই আমার সঙ্গে থাকবে। গল্পের নাম কালো জঙ্গলের ভয়। এই গল্পটা আমি আমার এক দাদার কাছ থেকে নেওয়া, আপনাদের মাঝে এখন শেয়ার করব। গল্পের শুরুটা এমনই। একটা গ্রামের নাম ছিল শানবালি। শানবালি গ্রামের একটা মাঠ ছিল, বড় মাঠ। সেই মাঠের অনেকটা বড় একটা মাঠ। সেই মাঠের শেষ প্রান্তে ছিল একটা জঙ্গল। আর ওই জঙ্গলে একটু ভয় ছিল, চাষ ছিল মানুষের, ওই জঙ্গলে গেলে কেউ ফিরে আসে না। তো সময় হঠাৎ করে একটা ছেলে ওই জঙ্গলে যায় গরুর জন্য ঘাস কাটতে, কিন্তু ছেলে আর ফিরে আসে না। ঠিক তার পরের দিনই গ্রামে একটা ছেলে আসে, রবি নামে একটা ছেলে গ্রামে আসে। সে শহরে পড়াশোনা করে। তো শহর থেকে ফিরে আসার পরে সে শুনতে পায় যে ওই জঙ্গলে তারই একটা বন্ধু গিয়েছিল, সে আর ফিরে আসে। তো তার মনে কিউরিওসিটি জাগে, জঙ্গল থেকে ফিরে কেন আসেনি। তো অনেকের কাছে জিজ্ঞাসা করে যে কেন ফিরে আসেনি বা কী হয়েছে। তখন গ্রামবাসীরা তারা বলে ওই জঙ্গলে কেউ গেলে ফিরে আসে না। তো ও একটু অন্ধবিশ্বাসী। তো সকলকে বলে, জানতে চায় যে কেন ফিরে আসে না। তো বলে ওই জঙ্গলে কালো ডাইনি আছে। ওই জঙ্গলে যেই যায় তখনই তার যদি নাম ধরে ডাকে তখন সে আর ফিরে আসতে পারে। তো ওই ছেলেটি রবি সবার সাথে, দু চারজন যারা ছিল তাদের সাথে তর্ক লাগিয়ে দেয় যে ভূত বলে কিছু হয় না, ভূত ডাইনি এগুলো বলে কিছু হয় না। সে তার বন্ধুদের সাথে তর্কাতর্কি লাগিয়ে দেয় এবং তর্ক হতে হতে এমন একটা পর্যায়ে চলে যায়, রবি সবাইকে বলে যে আমি ওই জঙ্গলে রাত কাটাবো এবং সবাইকে দেখিয়ে দেবো রাত কাটাবো। বন্ধুরা, এলাকাবাসী সবাই বারণ করে, রবি কারোর কথা শোনে না। রবি জেদ ধরেই আছে ওই জঙ্গলে রাত কাটাবে। তো বন্ধুরা, তার মাঝখানে ওর একটা বন্ধু হঠাৎ করে তাকে বলে, তুই যদি ওই জঙ্গলে থাকতে পারিস তাহলে ভিডিও করে আমাদেরকে দেখা, তাহলে মানব তুই সাহসী। তো সে শর্ত মেনে নেয়। শর্ত মেনে নিয়ে পরের দিন রাত্রেবেলা রাত 2:45-এর দিকে ও চলে যায় ওই জঙ্গলে রাত কাটানোর জন্য। শুরুতেই সুন্দরভাবে জঙ্গলে ঢুকতে পেরেছিল, কোনো অসুবিধা হচ্ছিল না। কিন্তু কিছুক্ষণ না যেতেই ও একটা দুর্গন্ধ টের পায়। ও অন্ধবিশ্বাসী আর একটু সাহসীও ছিল, তখন ওর ভয় করছিল না। তো কিছু আরও ভিতরে এগিয়ে যায়, জঙ্গলের ভিতরে এগিয়ে যায়। যেতে যেতে হঠাৎ করে সে একটু সাউন্ড পায়, মনে হচ্ছিল তাকে কেউ ডাকছে, ফিস ফিস করে ডাকছে। কিন্তু অতটা গুরুত্ব দেয় না। গুরুত্ব না দিয়ে আরও জঙ্গলের ভিতরে এগিয়ে যেয়ে একটা বটগাছের নিচে সুন্দর করে পরিষ্কার করে ওখানটায় বসে থাকে যে ওখানেই রাত কাটাবে, এবং সাথে একটা টর্চ লাইট, কিছু খাবার এবং তার মোবাইলটা নিয়ে যায়। হঠাৎ করে একটা দমকা হাওয়া আসে। হাওয়ার সাথে টর্চ লাইটটা হাতে পাশেই রাখা ছিল বটগাছের শিকড়ের উপরে। টর্চ লাইটটা পড়ে যায় এবং টর্চ লাইটটা বন্ধ হয়ে যায়। সে অনেক চেষ্টা করে টর্চ লাইটটা জ্বালানোর জন্য, কিন্তু জ্বলে না। তখন কি আর করবে, তখনও মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালানোর পরে ও হঠাৎ করে টের পায় যে ওর গায়ের উপরে কিছু একটা পড়েছে, ঠান্ডা লেগে। ও হাত দিয়ে দেখে জল পড়েছে। ও ভাবে যে ওর কাছ থেকে জল পড়তেই পারে, স্বাভাবিক ব্যাপার। ঠিক আধা ঘন্টা 45 মিনিট পার করার পর ও একটু নিদ্রা চলে আসে। তো একটু শোয়ার জন্য চেষ্টা করে, পরিষ্কার করে রেখেছিল আগে থেকেই। তো গাছের কিছু ডাল পাতা ভেঙে নিয়ে ওর উপরে রেস্ট নেওয়ার চেষ্টা করে। রেস্ট নিতে নিতে হঠাৎ করে ও ঘুমিয়েও পড়ে। কতক্ষণ ঘুমিয়ে পড়েছিল জানি না। ওর ঘুম ভাঙে, ওর রবি নামে ওকে ডাকলো। তখন বলে, ঘুম থেকে উঠে যায়, উঠে ভাবতে থাকে যে জঙ্গলে তো আমি ছাড়া আর কেউ নেই, তাহলে আমার নাম ধরে কে ডাকে। কিউরিওসিটি জাগে যে ওকে এই জঙ্গলে কে ডাকে, ও তো ছাড়া আর কেউ আসেনি। মোবাইলে টাইম দেখে রাত 3:30 বাজে।
তো এইভাবেই ও আবার ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা গ্রামের ওর যে বন্ধুরা ছিল ওকে খোঁজাখুঁজি করে, কিন্তু ওকে খুঁজে পায় না। আর কেউ জঙ্গলে যেতেও সাহস পাচ্ছে না। রবি কোথায় গেল? রবিকে ফোন করা হচ্ছে, ফোনে পাওয়া যাচ্ছে, ফোনে রিং হচ্ছে কিন্তু রবিকে পাওয়া যাচ্ছে না।